আমি তোদের জান্নাতের জিম্মাদার না, তোরা ক্ষমতার মালিক হলে তোদের জান্নাতের জিম্মাদার আমি না, সুন্দর চেহারাওয়ালার জান্নাতের জিম্মাদার আমি না। কিন্তু আল্লাহর রাসূল বলেন, এই আমার উম্মত, আমি নবী নিজে দায়িত্ব নিলাম, তোমাকে আল্লাহর জান্নাতের ভেতরে মাঝখানে একটা বাড়ি আল্লাহর কাছ থেকে আমি রাসূল নিজে নিয়ে দিব। আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم انا زعيم ببيت في وسط الجنه। নবীজি বলেন, উম্মতেরা, তোমাদেরকে আমি নবী নিজ দায়িত্বে নিজ জিম্মায় আল্লাহর জান্নাতের মিডলে মাঝখানে আল্লাহর কাছ থেকে একটা বাড়ি আদায় করে দেওয়ার দায়িত্ব আমি রাসূল নিজে নিয়ে নিলাম। শর্ত হলো লিমান হাসানা খুলুকাহু, যে তার চরিত্র ভালো বানাইবা আমি নবী নিজ জিম্মায় দায়িত্বে তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। চেহারা সুন্দর হলে জান্নাতের কনফার্মেশন না, কিন্তু চরিত্র সুন্দর হলে জান্নাতের কনফার্মেশন আল্লাহর রাসূল নিজে দিয়েছেন। হযরত মদনী রহমাতুল্লাহ আলাইহি একবার ট্রেনে সফর করতেছেন, ওনার পাশেই একটা হিন্দু সফর করতেছে হযরত মাদানীর সাথে। এই হিন্দুর ট্রেনের ভেতরে বাথরুমে চাপ দিছে, হাগু ধরছে। হাগু ধরলে যদি চাপ বেশি দেয় হাগুতে, তাহলে এটা আটকায় রাখা কষ্ট না? স্যার হোসেন কে মিয়া কতক্ষণ মিয়া, মানে হাগায় যদি চাপ দেয় এটা আটকায় রাখা কষ্ট না? এদিকে আটকায় রাখার জিনিস। যাই হোক, এই ইকোমিকো বন্ধ কর তুই। এই ইস্তেনজায় চাপ দিছে, চাপ দিছে, আর তো উনি তো অস্থির হয়ে গেছে, কি করবে এখন? বাথরুমে গেছে, কিন্তু কম্পার্টমেন্টের বাথরুমের ভেতরে এমন ময়লা যে এইটা বাথরুম করার চাইতে কাপড়ে করে দেওয়া ভালো, এইরকম ময়লা। এই হিন্দু ভদ্রলোক বাথরুম না করে আইসা হযরত থানবী হযরত মদনীর পাশে বসে রয়েছে। হযরত মদনী তো চেহারা দেখে বুঝছেন হ্যাঁ তো সমস্যা হয়েছে, মানে সে হাগু করতে পারতেছে না, দেখে তার চেহারা তো ঘামতেছে রে। হযরত মদনী নিজেই পানি টানি লইয়া বাথরুমে চলে গেছেন। যায়া উনি নিজের হাতে টোটাল বাথরুমটাকে পরিচ্ছন্ন কইরা পরিষ্কার কইরা একটু পরে আইসা এই হিন্দু লোককে বলতেছে, ভাই अब जाइए, वहां साफ सुथरा है, बिल्कुल ठीक ठाक है, मुमकिन है अब वहां जाइए और इस्तिंजा कीजिए। সুন্দর করে পাঠাই দিছে। এই লোক গেছে, যায়া চিন্তা করতেছে, আমি মনে করলাম এই হুজুর হাঁকতে ঢুকছে, এখন থেকে এটা ধুইতে ঢুকছে। সে নিজে হাগু করতেছে ঠিক, হাগুর সাথে সাথে এর কুকুরিও বাইরে হয়ে গেছে, মানে তার দিলের ভিতরে যে কুকুরি ছিল এইটাও বাইরে হয়ে গেছে। সে বাথরুম ইস্তিনজা করে হযরত মদনীর পাশে এসে বলে, হযরত তুমি কোন ধর্মের দাওয়াত দাও? তুমি কোন ধর্মের দায়ী? আমি ইসলামের দাওয়াত দেই। তোমার ইসলাম বাথরুম কি এত সুন্দর পরিষ্কার করে, তাহলে মানব হৃদয়কে না জানি কত পরিষ্কার করে। আভি আভি মুঝে কালমা পড়া দো, তুমি এখনই আমারে কালমা পড়ায় দাও, আমি মুসলমান হয়ে যাই। আখলাক লিমান হাসানা খুলুকাহু, যদি কারোর আখলাক সুন্দর হয় তখন আখলাক আখলাক দুনিয়া বিজয় করে। এই বসেন, আখলাক দুনিয়া বিজয় করে। আখলাক মানুষের অন্ধকার হৃদয়ে বাতি জ্বালায়। শুনেন, শাহতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, উনি ছিলেন কাদিয়ানীদের জম, বাতিল গোষ্ঠীর জম। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, বাতিলরা যদি আতাউল্লাহ বুখারীর নাম শুনতো তো মুইতে দিত। স্যার হোসেন কে নিয়ে, যেমন ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম শুনলে পরে কাদিয়ানীরা মুইতে দিত না, এইরকম। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনলে বাতিল পেশাব করতে।
একবার তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানির লগে দেখা বহাস করতে আইছে আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি। আতাউল্লাহ বুখারী জিজ্ঞাসা করছে মির্জা গোলাম আহমদ রে, এই তোর নাম কি, তোমার নাম কি, তোমারা নাম क्या है? আমার নাম হলো ইসমি আহমদ। হ্যাঁ কি নাম? না আব্বা রাখছিল নাম মির্জা গোলাম আহমদ, আমি নামের শুরুতে মির্জা গোলাম কেটে দিয়েছি, আপাতত আনা আহমদ ইসমুহু আহমদ আনা খাতামুন নবিয়্যিন। নাউযুবিল্লাহ, আওয়াজ করে জোরে কর নাউযুবিল্লাহ, জোরে করে কর নাউযুবিল্লাহ। ভাই যে ওই যে কোরআনে আছে না ইসমুহু আহমদ, আমি গোলাম কাটটা আপাতত আমি আহমদ, আমি শেষ নবী। নাউযুবিল্লাহ জোরে বলেন। নবীর পরে নবী আছে, জোরে আওয়াজ করে বলেন আমাদের নবীর পরে নবী আছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যে নবী দাবি করেছে তার দাবি কি ঠিক না বেঠিক? সে কি নবী না কাফের? আরো জোরে আওয়াজ করে বলেন নবী না কাফের? তাকে যদি কেউ নবী মানে সে কি? যদি কেউ নবী বলে সে কি? যদি কেউ নবী মনে করে সে কি? তার গোষ্ঠীকে কেউ যদি সহযোগিতা করে সে কি? এখানে কিন্তু আজকে আলোচকের চাইতে শ্রোতার চাইতে ডাক্তার বেশি, রোগীর চাইতে ডাক্তার বেশি, এত আলোচক আছে এখানে, বুঝেন এই কথাটা? আমি তোদের জান্নাতের জিম্মাদার না, তোরা ক্ষমতার মালিক হলে তোদের জান্নাতের জিম্মাদার আমি না, সুন্দর চেহারাওয়ালার জান্নাতের জিম্মাদার আমি না। কিন্তু আল্লাহর রাসূল বলেন, এই আমার উম্মত, আমি নবী নিজে দায়িত্ব নিলাম, তোমাকে আল্লাহর জান্নাতের ভেতরে মাঝখানে একটা বাড়ি আল্লাহর কাছ থেকে আমি রাসূল নিজে নিয়ে দিব। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ। নবীজি বলেন, উম্মতেরা, তোমাদেরকে আমি নবী নিজ দায়িত্বে নিজ জিম্মায় আল্লাহর জান্নাতের মিডলে মাঝখানে আল্লাহর কাছ থেকে একটা বাড়ি আদায় করে দেওয়ার দায়িত্ব আমি রাসূল নিজে নিয়ে নিলাম। শর্ত হলো লিমান হাসানা খুলুকাহু, যে তার চরিত্র ভালো বানাইবা আমি নবী নিজ জিম্মায় দায়িত্বে তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। চেহারা সুন্দর হলে জান্নাতের কনফার্মেশন না, কিন্তু চরিত্র সুন্দর হলে জান্নাতের কনফার্মেশন আল্লাহর রাসূল নিজে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, এই আমার উম্মতেরা, তোমরা দুইটা জিনিসের জামানতদারি নাও, আমি জান্নাতের জামানতদারি নিব। যারা নিজেদের মুখ নিজেদের লজ্জাস্থানকে পবিত্র রাখবা, এটার জামানতদারি যারা নিবা, আমি নবী জামানতদারি নিলাম, তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। রাসূল নিজে জান্নাতে পৌঁছায় দিব। নবীজিকে আল্লাহ তাআলা ওই আখলাকের সৌন্দর্য সর্বোচ্চ দিয়ে জমিনে পাঠিয়েছিলেন। নবীজি সাহাবীদেরকে এই আখলাকটাই শিখায়া গিয়েছেন। পৃথিবীর দিন দিন অধপতন যেটা ঘটতেছে সেটা হলো আখলাকের অধপতন, তাকওয়ার অধপতন, ঈমানের অধপতন। এইটা একজন মুমিনের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধপতন। আমাদের আবু আজদাদ, আমাদের পিতৃপুরুষ যাদেরকে দেখে কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাদের চেহারা দেখে না, তাদের আখলাক দেখে কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে। সাহাবায়ে কেরামের আখলাক দেখে কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাবিঈনদের আখলাক দেখে কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে। অত দূর যেতে হবে না, এই তো শত শত বছর আগেও আমাদের বুজুর্গদের আখলাক দেখে কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই হুসাইন আহমদ মাদানী, এই আশরাফ আলী থানভী, ওনাদের আখলাক দেখে হিন্দুরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি একবার ট্রেনে সফর করতেছেন, ওনার পাশেই একটা হিন্দু সফর করতেছে হযরত মাদানীর সাথে।
এই হিন্দুর ট্রেনের ভেতরে বাথরুমে চাপ দিছে, হাগু ধরছে। হাগু ধরলে যদি চাপ বেশি দেয় হাগুতে, তাহলে এটা আটকায় রাখা কষ্ট না? কতক্ষণ মিয়া, মানে হাগায় যদি চাপ দেয় এটা আটকায় রাখা কষ্ট না? এদিকে আটকায় রাখার জিনিস। যাই হোক, এই ইকো বন্ধ কর তুই। এই ইস্তেঞ্জায় চাপ দিছে, চাপ দিছে, আর তো উনি তো অস্থির হয়ে গেছে, কি করবে এখন? বাথরুমে গেছে, কিন্তু কম্পার্টমেন্টের বাথরুমের ভেতরে এমন ময়লা যে এইটা বাথরুম করার চাইতে কাপড়ে করে দেওয়া ভালো, এইরকম ময়লা। এই হিন্দু ভদ্রলোক বাথরুম না করে আইসা হযরত থানভী হযরত মদনীর পাশে বসে রয়েছে। হযরত মদনী তো চেহারা দেখে বুঝছেন হ্যাঁ তো সমস্যা হয়েছে, মানে সে হাগু করতে পারতেছে না, দেখে তার চেহারা তো ঘামতেছে রে। হযরত মদনী নিজেই পানি টানি লইয়া বাথরুমে চলে গেছেন। যায়া উনি নিজের হাতে টোটাল বাথরুমটাকে পরিচ্ছন্ন কইরা পরিষ্কার কইরা একটু পরে আইসা এই হিন্দু লোককে বলতেছে, ভাই अब जाइए, वहां साफ सुथरा है, बिल्कुल ठीक ठाक है, मुमकिन है आप वहां जाइए और इस्तिंजा कीजिए। সুন্দর করে পাঠাই দিছে। এই লোক গেছে, যায়া চিন্তা করতেছে, আমি মনে করলাম এই হুজুর হাঁকতে ঢুকছে, এখন থেকে এটা ধুইতে ঢুকছে। সে নিজে হাগু করতেছে ঠিক, হাগুর সাথে সাথে এর কুকুরিও বাইরে হয়ে গেছে, মানে তার দিলের ভিতরে যে কুকুরি ছিল এইটাও বাইরে হয়ে গেছে। সে বাথরুম ইস্তিনজা করে হযরত মদনীর পাশে এসে বলে, হযরত তুমি কোন ধর্মের দাওয়াত দাও? তুমি কোন ধর্মের দায়ী? আমি ইসলামের দাওয়াত দেই। তোমার ইসলাম বাথরুম কি এত সুন্দর পরিষ্কার করে, তাহলে মানব হৃদয়কে না জানি কত পরিষ্কার করে। अभी अभी मुझे कलमा पढ़ा दो, তুমি এখনই আমারে কালমা পড়ায় দাও, আমি মুসলমান হয়ে যাই। আখলাক লিমান হাসানা খুলুকাহু, যদি কারোর আখলাক সুন্দর হয় তখন আখলাক দুনিয়া বিজয় করে। এই বসেন, আখলাক দুনিয়া বিজয় করে। আখলাক মানুষের অন্ধকার হৃদয়ে বাতি জ্বালায়। সর্বশেষ কথা, এটা আমার লাস্ট কথা। আমার টাইম দিছে সোয়া 11টা পর্যন্ত, কইছে কাগজে লেখা 11টা, কিন্তু আপনাকে সময় দেওয়া হলো সোয়া 11টা, আর আমি এসে পড়েছি এখন 11:21 পর্যন্ত। আমি আরেকটা দৃষ্টান্ত দেওয়ার জন্য আর 2-3 মিনিট সময় আমি নিজের মানে জোর করে নিয়ে নিতেছি। আর মানিয়া না মান মাইতেরা মেহমান, আমি আরো 2-3 মিনিট নিয়ে নিতেছি। সেটা হলো দুনো হাত উপরে তুলেন, এই সুদা করেন, হ্যাঁ নাড়াচাড়া দেন, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এর চাইতে বেশি আওয়াজ পারেন না আপনারা? এত রাত্রে যে এত মানুষ আছেন, জোরে কর না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। যদি আপনারা আমার পরেও থাকেন তো মুস্তাকিম বিল্লাহ হামিদি সাহেব আছেন, গাজী ইয়াকুব উসমানী সাহেব আছেন, ওনারা বয়ান করতে পারবেন যদি আপনারা থাকতে পারেন। কিন্তু দোয়া হয়ে যাবে, যেহেতু লেখা আছে এখানে। কিন্তু আজকে আলোচকের চাইতে শ্রোতার চাইতে ডাক্তার বেশি, রোগীর চাইতে ডাক্তার বেশি, এত আলোচক আছে এখানে, বুঝেন এই কথাটা? যাই হোক, দোয়া হয়ে যাবে, ভয়ের কোনো কারণ নেই, এখনই দোয়া হয়ে যাবে। আমি যে লাস্ট এবং শেষ দৃষ্টান্তটা দিয়ে আমি আমার আলোচনা শেষ করতে চাই, সেটা হলো আমিরে শরিয়াত শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি। আমাদের এক পিতৃপুরুষের নাম আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি। রুমাল টুমাল রেডি আছে? হ্যাঁ তাই এটা হইব? হ্যাঁ বুঝলেন না? নাইব মোতাবেক কিনলে গাইছে কানে কানে একটা কথা কইছে আর কি, আপনাদের কাছে দোয়া নিতে কইছে। শোনেন শোনেন,
আলাইহি, উনি ছিলেন কাদিয়ানীদের জম, বাতিল গোষ্ঠীর জম আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি। বাতিলরা যদি আতাউল্লাহ বুখারীর নাম শুনতো তো মুইতে দিত। স্যার হইছেন কেন? যেমন ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি, উনার নাম শুনলে পরে কাদিয়ানীরা মুইতে দিত না। এইরকম আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনলে বাতিল পেশাব করত। একবার তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর লগে দেখা বহাস করতে আইছে আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি। আতাউল্লাহ বুখারী জিজ্ঞাসা করছে মির্জা গোলাম আহমদ রে, এই তোর নাম কি? তোমার নাম কি? তোমার নাম क्या है? আমার নাম হলো ইসমি আহমদ। হ্যাঁ, কি নাম? না, আব্বা রাখছিল নাম মির্জা গোলাম আহমদ। আমি নামের শুরুতে মির্জা গোলাম কেটে দিয়েছি, আপাতত আনা আহমদ, ইসমুহু আহমদ, আনা খাতামুন নবিয়্যিন। নাউযুবিল্লাহ, আওয়াজ করে জোরে কর নাউযুবিল্লাহ, জোরে করে কর নাউযুবিল্লাহ। ওই যে কোরআনে আছে না, ইসমুহু আহমদ, আমি গোলাম কাটটা আপাতত আমি আহমদ, আমি শেষ নবী। নাউযুবিল্লাহ, জোরে বলেন। নবীর পরে নবী আছে, জোরে আওয়াজ করে বলেন আমাদের নবীর পরে নবী আছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যে নবী দাবি করেছে, তার দাবি কি ঠিক না বেঠিক? সে কি নবী না কাফের? আরো জোরে আওয়াজ করে বলেন নবী না কাফের? তাকে যদি কেউ নবী মানে সে কি? যদি কেউ নবী বলে সে কি? যদি কেউ নবী মনে করে সে কি? তার গোষ্ঠীকে কেউ যদি সহযোগিতা করে সে কি? কাদিয়ানীরা কাফের। আগামী 15 তারিখে খাতমে নবুয়ত সম্মেলনে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আশিক রাসূলদের মিছিলে সাহরাওয়ার্দী উদ্যানে যোগ দিন দলে দলে, ইনশাআল্লাহ। আশিক রাসূলদের বাজারে যোগ দিন দলে দলে। এশিয়ার সকল দেশের বড় বড় আকাবিররা ওখানে হাজির থাকবেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর সহকারে, ফজলুর রহমান দামাত বারকাতুহুম সহকারে বড় বড় আকাবিররা, এশিয়ার বড় বড় আকাবিররা সেখানে তাশরীফ আনবেন ইনশাআল্লাহ। আপনারা আমন্ত্রিত, যাইবেন তো ইনশাআল্লাহ। কারণ মুসলমানের মাটিতে কাদিয়ানীর কি মুসলিম পরিচয় থাকবে না কাফের পরিচয় থাকবে? জোরে বলেন। কাফের।